তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ইয়ে ভুরিদা জনাঃ। নমস্কার, শুরু করছি আমাদের অনুষ্ঠান অমৃত সমান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত গ্রন্থটির মধ্যে আমরা শ্রীরামকৃষ্ণের যে বাণীগুলি পাই, সেই বাণীগুলিকে বিভিন্ন আঙ্গিকে আমরা আলোচনা করতে চেষ্টা করছি। আজকে আমাদের সঙ্গে আছেন শ্রী শ্রী সারদা মঠের সন্ন্যাসিনী প্রব্রাজিকা অমলেশ প্রাণা মাতাজি। আমাদের বিষয় কথামৃতে গল্প। মাতাজি, আপনি আমাদের বলবেন, কথামৃতে তো অনেক গল্প আছে, গল্পের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন তার যে বাণী, তার যে তত্ত্ব, আধ্যাত্মিক যে গভীর তত্ত্ব, সেগুলোকে ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন। অন্যান্য যারা আমরা প্রফেট দেখতে পাই পৃথিবীর ইতিহাসে, প্রত্যেকের মধ্যেই কিন্তু এই কাহিনী এবং গল্প কথকতা রয়েছে। এই কথকতাটা তখনকার দিনের কেমন ছিল, তো সেটা আমরা এই আলোচনা দিয়ে বুঝতে পারবো। আপনি যদি আমাদের সেই গল্পগুলো একটু বলেন, যে গল্পগুলো দিয়ে শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদাহরণ দিতেন, আধ্যাত্মিক উদাহরণ দিতেন। শ্রীরামকৃষ্ণদেবের বাণী এখন বেদবাণী রূপেই প্রতিষ্ঠিত জগতে। আর তিনি অধ্যাত্ম সাধনার যে বিভিন্ন পর্যায় যা আমরা পাই, তা এই গল্পগুলির মধ্যে ফুটে উঠেছে। শুধু ফুটে উঠেছে তাই না, আপামর জনসাধারণকে সমৃদ্ধ করেছে। সাধারণ মানুষ, তিনি তো সাধারণ মানুষের বেশেই এসেছিলেন, রাজা এসেছেন এবারে ছদ্মবেশে, তাই তার গল্পগুলিও সাধারণ গল্প, কিন্তু সাধারণের মধ্যে অসাধারণতা লুকিয়ে আছে প্রায় প্রতি গল্পেই। আসল উদ্দেশ্য তো তার ছিল মানুষকে ঈশ্বর দর্শন করানো আর মানুষের মনোজগতের চৈতন্য সম্পাদন। সেই মনোজগতের চৈতন্য সম্পাদন করতেই তার প্রচেষ্টা। এই জন্য তিনি সাধারণ কথাগুলিকেই গল্পের আকারে প্রকাশ করেছেন, যাতে সবাই বুঝতে পারে আর আকৃষ্ট হয়। জ্ঞানী, বিদ্বান, ধনী, দরিদ্র নির্বিশেষে এই নরনারীর ত্রিতাপ জ্বালা নিবারণ করছে এই কথামৃত আজকে। তাই মহাগ্রন্থের অন্তর্গত কয়েকটি গল্প নিয়েই আজকে আমরা আলোচনা করে ধন্য হব। বলছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। নৌকা করে কয়েকজন গঙ্গা পার হচ্ছিল, তার মধ্যে একজন পণ্ডিত মশাই ছিলেন। তো পণ্ডিত মশাই খুব তার সগর্বে বলছেন, আমি সাংখ্য, পাতঞ্জল, বেদান্ত সব জানি। শাস্ত্র পড়েছেন, শাস্ত্র পড়েছেন পণ্ডিত, সেটা গর্ব করে বলছেন যে সাংখ্য, পাতঞ্জল সব জান। তো সবাই বসে শুনছে। একজনকে বলছেন, তুমি সাংখ্য জানো, বেদান্ত জানো? আজ্ঞা না। তারপর বলছেন, সাংখ্য পাতঞ্জল জানো? আজ্ঞা না। তারপর বলছে, দর্শন টর্শন কিছুই পড়নি? আজ্ঞা না। তিনি তবুও বলে চলেছেন। তো লোকটি চুপ করে বসে আছে, আর কোনো কথা নেই। এই সময় খুব জোর ঝড় উঠলো, ভয়ঙ্কর ঝড়, নৌকা ডুবতে লাগলো। তখন সেই লোকটি বলছে যে, পণ্ডিতজি আপনি সাঁতার জানেন? পণ্ডিতজি বলছেন না। তখন লোকটি বলছে, আমি সাংখ্য পাতঞ্জল জানি না, কিন্তু সাঁতার জানি। তখন ঠাকুর বলছেন যে, ভবনদী পার হতে জানাই হচ্ছে আসল কথা। নানা শাস্ত্র পড়লে কি হবে, ভবনদী পার হতে জানাই দরকার। ঈশ্বর সদ্বস্তু, প্র্যাকটিক্যাল জিনিসটাকে তুলে আনছেন। প্র্যাকটিক্যালিটি তো আছেই, তার সঙ্গে গভীর তত্ত্ব, যে সাধারণ জিনিস জানতেই হবে। আর ভবনদী পার হওয়া মানে এখানে পার হয় নয়, ভবনদী পার হয়েই আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো। সেইটাই হচ্ছে ঈশ্বরই যে সদ্বস্তু, তাকে জানাই যে আসল জানা, সেইটা বোঝাতে ঠাকুর এটা বলছেন। যে অন্যান্য কিছু না জানলেও চলবে, কিন্তু ঈশ্বরকে তোমাকে জানতেই হবে, কিভাবে পেতে হবে তোমাকে জানতে হবে। এখানে শুধু সাঁতারটা বলা হয়েছে ঠিকই, কিন্তু সাঁতারকে যেন আসল উদ্দেশ্যটা সাঁতার নয়, উদ্দেশ্য ঠাকুরের বলার উদ্দেশ্য যে আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো কেমন করে,
তাকে জানাটাই আমাদের দরকার। শুধু শাস্ত্র পড়লে হবে না, ঈশ্বরকে জানাটাই আমাদের আসল জ্ঞানের পরিচয়। মাতাজি, আমাদের এই কথার মধ্যেখানে আমরা একটা গান শুনে নেব। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। বারুদ যখন থাকে ভিজে, ঘষলে কাঠে জ্বলবে না যে। বারুদ যখন থাকে ভিজে, ঘষলে কাঠে জ্বলবে না যে। খোঁজ পাবে না কোনো কালে যতই করিস রে সন্ধান। খোঁজ পাবে না কোনো কালে যতই করিস রে সন্ধান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। বিষয় যেমন কাঞ্চনেতে দিবানিশি মেতে রয়, সতী যেমন সীতার মতো পতির অনুগামী হয়। মায়ের যেমন ছেলের প্রতি টানটি পড়ে থাকে অতি, সেই তিনটি টান এক হলে হয় তবে রে তার অভিষ্কার। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। শোন রে পথিক, শোনাবো আজ রামকৃষ্ণের প্রেম গান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। কেমন ভালোবাসলে পরে দেয় যে দেখা ভগবান। মাতাজি, আমরা যেটা বলছিলাম যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, এটা বোঝার জন্যই শ্রীরামকৃষ্ণ এই গল্পটার মধ্যে প্রবেশ করেছেন এবং বলেছেন। কত সাধারণভাবে হয়তো সাধারণভাবে। নৌকার মাঝি মাল্লার থেকে হয়তো কাহিনীটা শুনেছেন, কি কোথা থেকে শুনেছেন, এটা আমরা পূর্ণ হ্যাঁ, শাস্ত্রে কেউ পাই। কেউ ঠাকুরকে প্রশ্ন করেছিলেন কোন অবস্থায়, মানে এই গল্পটার প্রসঙ্গে নয়, যে আপনি এত জানলেন কি করে। তখন বলেছেন আমি কত শুনেছি। মানে তখনকার দিনে বাংলাদেশে এখনো আছে কত কথা, গান, কবির লড়াই, এ সমস্ত কত কি শোনা যেত। তারপর তার ছিল অদ্ভুত পর্যবেক্ষণ শক্তি, যার ফলে তিনি দক্ষিণেশ্বরে থাকাকালীন, আর বেশিরভাগই আমি দক্ষিণেশ্বরের কথাই বলবো, দক্ষিণেশ্বরে থাকাকালীন নৌকার মাঝি মাল্লা তাদেরকেও দেখেছেন, গঙ্গাবক্ষে অনেক সময় ভ্রমণ করেছেন, তখনও কিছু শুনে থাকতে পারেন। অদ্ভুত পর্যবেক্ষণ শক্তির অধিকারী তো। আর তিনি গল্প বলতে পারতেন খুব ভালো করে, অদ্ভুত গল্পকার তিনি।
তাই তার কণ্ঠে এই গল্পগুলো এত বেশি জনসাধারণকে আকৃষ্ট করে। আর একটা কথা বলতে যে এটা তার জীবনীতে আমরা পাই যে তখন তিনি কিশোর ছিলেন, তখন ওই কামারপুকুরের যে চটি ছিল সেখানে সব কামাখ্যাগামী সাধুরা সাধুরা আসতেন। বা কিছুদিনের জন্য থাকতেন আগে, তখন তো পদব্রজে যাওয়া, তাদের সেবা করতেন আর তাদের কাছেও কিন্তু অনেক গল্প কিছু শুনতেন, শিখেছিলেন। অনেক কিছু শিখেছিলেন আর তাদের কাছে। দক্ষিণেশ্বরেও প্রচুর সাধু আসতো, সাধু, হ্যাঁ, পঞ্চবটিতে সাধু সমাগম হতো, আমরা শুনতে। আর একটা গল্প আমরা শুনি। আমরা ব্রহ্ম বলে অনেক কথাই জানতে পারি। ব্রহ্ম কি বস্তু বলে দিই, ব্রহ্ম কি বস্তু মুখে বলা যায় না। কথামৃতেও অনেক জায়গায় আছে ব্রহ্ম কি বস্তু মুখে বলা যায় না। তো এটা বোঝাতে একটা গল্পের অবতারণা করেছেন। 4 বন্ধু একটা প্রাচীরে ঘেরা জায়গা দেখতে পেল। খুব কৌতূহল যে কি আছে ভেতরে। তো একজন পাঁচিল টপকে সেখানে এমন জিনিস দেখলো, দেখেই হা 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 করে ভেতরে পড়ে গেল, মানে আনন্দে পড়ে গেল, কিছুই বোঝা গেল না। আর একজন পরবর্তী জন পৌঁছালো, সেও পড়ে গেল, তৃতীয় জনও পড়ে গেল, চতুর্থ জন পড়ে গিয়ে আবার উঠে এলো, উঠে এসে খবর দিল। ঠাকুর বলছেন সেই প্রকৃত অধিকারী যিনি, ব্রহ্ম কি বস্তু তো কেউ কেউ খবর দিতে পারেন, সে যিনি ফিরে এলেন তিনি খবর দিলেন। যেমন অবতারাদি, একমাত্র যিনি ঠিক ঠিক অবতার, তিনি ব্রহ্ম কি বস্তু জেনে আবার জনসাধারণকে, মানুষকে তার দিকে আকৃষ্ট করতে পারেন। তাই জন্য এই 4 জন বন্ধুর অবতারণা করছেন। 3 জন খবর দিতে পারলো না, তারা মিশে গেল। আর একজন ফিরে এলো, যেমন অবতারাদি তারা যেমন খবর দেন, যেমন ঠাকুর স্বয়ং নিজেকে তিনি বলে দিচ্ছেন যে কে আবার তিনি। বলছেন সুখদেবাদি যেমন। হ্যাঁ, এই গল্পটা আমরা যে দুটো গল্প শুনলাম, সেই দুটো গল্পই একদম পুরো আধ্যাত্মিক এবং খুব যারা অধ্যাত্মকতা অগ্রসর হয়েছেন তাদের জন্য ঠাকুর বলছেন। কিন্তু কমন মানুষের জন্যও তো ঠাকুর বলেছেন, যেমন পোষ করার গল্প, তাই না? তো সেরকম একটা যদি শুনি। যেমন বলছেন যে ভগবান লাভ না করে কেউ লোক শিক্ষা দিতে পারে না। লোক শিক্ষা তো সবাই দিতে চায়, কিন্তু তার জন্য ঈশ্বরের শক্তির দরকার। বলছেন যে এক গ্রামে পদ্মলোচন বলে একটি লোক থাকতো। লোকের তাকে, যুবক সে, তাকে লোকে তাকে পদবোধ বলে ডাকত। তো একটা মন্দির ছিল, সেই মন্দিরে ঠাকুর বিগ্রহ কিচ্ছু নাই, দেয়ালে শ্যাওলা, অশ্বত্থ গাছ, অন্য গাছ টাছ, মাটিতে নোংরা চামচিকের বিষ্ঠা সব রয়েছে। একদিন সন্ধ্যের পর হঠাৎ শোনা গেল একটা আওয়াজ, শাঁখের আওয়াজ। আর সেই শাঁখের আওয়াজটা আসছে এই মন্দিরের দিক থেকে। সবাই ভাবলো হয়তো কেউ ঠাকুর প্রতিষ্ঠা করেছে, মন্দির প্রতিষ্ঠা হয়েছে। তো ছেলে পুরুষ নির্বিশেষে মহিলা সবাই ছুটলো যে বিগ্রহ দর্শন করবে, আরতি দেখবে। তো গিয়ে একজন দরজাটা ফাঁক করে দেখলো যে এই পদ গো গো করে শাঁখ বাজাচ্ছে। কোথাও কিছু নাই, মন্দির ঠাকুর প্রতিষ্ঠা নাই, শাঁখ নাই, অপরিষ্কারের মধ্যেই চলছে কাজ। তো তখন সে বলছে, মন্দিরে তোর নাইকো মাধব, পদ শাঁখকে তুই করলি গোল, চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। ঠাকুর বলছেন আগে মাধবকে প্রতিষ্ঠা করতে হলে মন্দির মার্জনা চাই। যদি ভগবান লাভ করতে চাও, যদি শিক্ষা দিতে চাও, বাহ্যিক মন্দিরটাকে হৃদয় মন্দির, যদি সেখানে মাধবকে প্রতিষ্ঠা করতে চাও, তাহলে সেখানে শুদ্ধির দরকার। আগে মন শুদ্ধি হবে, তবে সেখানে ভগবান এসে বসবেন। এই চামচিকে 11 জনা হচ্ছে আমাদের একাদশ ইন্দ্রিয়, তাকে আমাদের সংযত করতে হবে, তবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো সেখানে মাধবকে। তবে আমরা যদি ধর্ম কথা বলি, আমরা কিছু ভগবানের উপাসনা দেখাই, তখন লোকে নেবে, না হলে কিন্তু নেবে না। আমাদের ওই বৃথা শাঁখ বাজানোই হবে। এই গল্পটা বলছে যে এই কারণে যে আগে তোমার হৃদয় মন্দির শুদ্ধ করো,
সেইখানে মাধবকে প্রতিষ্ঠা করো, তবে তুমি সবকিছু করতে পারবে। মাতাজি, আমি বলছিলাম সাধারণ মানুষের জন্য তিনি কি গল্প বলছেন, যেমন হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, তারপরে এই ফোঁস করা রাখাল একটা সাপের গল্প, এরকম কি কিছু আর মানে আপনার কাছে আমরা শুনতে পারি? বলছে যে সংসারে কেমন করে থাকতে হবে, বলছে আত্মসমর্পণ করো, মনে প্রাণে তাকে নিজেকে সমর্পণ করো। কারণ আত্মসমর্পণ না হলে শান্তি নেই, তাহলে আর কোনো গোল থাকে না। রামের ইচ্ছে গল্পটা একজন বলছে, রামের ইচ্ছে গল্পটা কি মশাই? না, এক গ্রামে এক তাঁতি থাকতো। তো সেই তাঁতি খুব ধার্মিক, সে হাটে গিয়ে কাপড় বিক্রি করতো। তাকে যদি কেউ জিজ্ঞেস করতো কাপড়ের দাম কত, সে তখন বলছে রামের ইচ্ছায় কাপড়ের সুতোর দাম 1 টাকা, মেহনতের দাম 4 আনা, আর মুনাফা হচ্ছে 2 আনা। তাহলে সর্বসাকুল্যে দেখালো 1 টাকা 6 আনা কাপড়ের দাম। লোকে এত ভালোবাসতো আর বিশ্বাস করতো, সঙ্গে সঙ্গে কিনে নিত কাপড়। তো একদিন খুব ধার্মিক সে সারাদিন কাজকর্মের পর রাত্রিবেলা তার চণ্ডী মণ্ডপ ছিল, চণ্ডী মণ্ডপে বসে বসে সে ভগবানের চিন্তা করতো, নাম গুণগান করতো। তো একদিন ওরকম করছে, সেই সময় কয়েকজন ডাকাত রাস্তা দিয়ে যাচ্ছে। তো তারা একে দেখতে পেয়ে, তাদের মুটের অভাব, তারা একে দেখতে পেয়ে বলে আয় আমাদের সঙ্গে, বলে হাত ধরে টেনে নিয়ে চলে গিয়ে তারপর একটা গৃহস্থ বাড়িতে ডাকাতি করে এর মাথায় মুটের সমস্ত জিনিসপত্র চাপিয়ে দিয়ে যাচ্ছে। সেই সময় পুলিশ এসে ধরল। পুলিশ ধরে তো হাজতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা ম্যাজিস্ট্রেট সাহেব বিচার হচ্ছে। তো বিচারে তখন এবার গ্রামের লোক সেই শুনে ছুটে এসেছে যে এ তো খুব ভালো মানুষ। আচ্ছা হুজুর, এর দ্বারা কখনো ডাকাতি হতে পারে না। তখন সাহেব বলছে, কি গো, তোমার কি হয়েছে বলো। তখন বলছে যে হুজুর, রামের ইচ্ছায় আমি ভাত খেলুম, রামের ইচ্ছায় আমি চণ্ডী মণ্ডপে বসেছিলাম, রামের ইচ্ছায় অনেক রাত হলো, রামের ইচ্ছায় পাশ দিয়ে ডাকাত যাচ্ছিল, রামের ইচ্ছায় তারা এসে আমাকে ধরলে, রামের ইচ্ছায় হাজতে পুড়ে দিল, তারপরে রামের ইচ্ছায় এখন আমাকে হুজুরের সামনে এনেছে। আর তখন সাহেব বুঝলেন যে এই লোকটি সত্যি খুব ভালো, তখন তাকে ছেড়ে দিল। তারপর ছেড়ে দেবার পর রাস্তায় এসে বন্ধুদের বলতে লাগলো, রামের ইচ্ছায় আমায় ছেড়ে দিয়েছে। তাই ঠাকুর বলছেন সবই সংসারে থাকতে গেলে সব কাজ করো তাকে মন প্রাণ সমর্পণ করে। আত্মসমর্পণ করলেই সেই যে ভগবানের নাম করে করে সব জায়গায় পার পেয়ে গেল, সেটাই শিক্ষণীয় যে আত্মসমর্পণে কি না হতে পারে সাধারণ মানুষের। আসলে আমরা যখন বাইরে নানা রকম কাজে ব্যস্ত থাকি, তখন এমন অনেক সময় বিরুদ্ধ পরিবেশের মধ্যে পড়ি, তখন মনে হয় যে কোনটা ঠিক, কোনটা আমি নেব বা কোনো কিছু। তখন মাহুত নারায়ণ আর হাতি নারায়ণের গল্পটা ঠাকুরের মনে পড়ে যায়। মানে মনে পড়ে যায় তখন। হ্যাঁ বলবো? হ্যাঁ বলুন, ওটা আচ্ছা। একটুখানি বলুন। হাতি এসছে, সবাই হাতি দেখতে ছুটে যাচ্ছে। কিন্তু কয়েকজন শিষ্য, একজন গুরুদেবের শিষ্য তারাও রয়েছে। তখন বলছেন যে হাতি আসছে, সবাই সরে যাও। মাহুত তখন চিৎকার করছে, সরে যাও, পাগলা হাতি, সে সরে যাও। তো সে বলছে আমি কেন সরবো, এই যে সবার মধ্যেই নারায়ণ আছে, গুরুদেব বলছিলেন, তাহলে সবাই তো হাতিও তো নারায়ণ, মাহুত শুধু নারায়ণ তা তো না, হাতিও নারায়ণ, তাহলে আমি সরবো কেন। ব্যাস সেই মুহূর্তে হাতি এসে তাকে সুরে জড়িয়ে ছিটকে ফেললো। তারপর তাকে তুলে নিয়ে এলো সবাই, নিয়ে আসতে। তখন বলছেন যে গুরুদেব যে তুমি তাহলে সরে গেলে না কেন? না, আপনি বলেছিলেন হাতি নারায়ণ, সবাই নারায়ণ, তাহলে আমি কেন সরবো? তখন বাবা, মাহুত তো নারায়ণ, তার কথাও শুনতে হবে। অতএব সবার মধ্যেই যদি নারায়ণ থাকেন, তাহলে সেই ধারণাটা আমাদের সবসময়ের জন্যই থাকা দরকার, না হলে তো ঠিক মিলবে না। আমরা বইতে পাই যে স্বামীজি একদিনকে বরানগর মঠে বলছেন যে ঠাকুরের এক একটা গল্প নিয়ে আমি বহুদিন বলতে পারি, মানে 3-4 দিন আমি বলতে পারি। তখন
সকলে বললো যে ঠিক আছে তুমি বলো দেখি কোন গল্পটা। হাতিনারায়ণ মাহুত নারায়ণ। তো স্বামীজি ক্রমাগত 3 দিন শুধুমাত্র এই হাতিনারায়ণ মাহুত নারায়ণ গল্পটার উপরে বলে। স্বামীজি তো ছিলেন শিবাবতার, তিনি তো আর এক অবতার। ঠাকুরের গল্প তো শুধু সাধারণ ঘটনা নিয়ে নয়, তিনি তো বেদ বেদান্ত গীতা উপনিষদ তত্ত্বে প্রতিষ্ঠিত। তিনি তো স্বয়ং ভগবান, তাই তার বক্তব্য তো সেই অনুযায়ী সর্বং খল্লিদং ব্রহ্ম। তিনি তো দেখছেন, নিজে প্রত্যক্ষ করতে পারছেন। না হলে গঙ্গার বুকে মাঝিকে আঘাত করলো, তার পিঠটা কি করে ফুলে উঠল? তিনি তো বেদ বেদান্ত গীতা উপনিষদের সারমর্ম বলছেন। আর স্বামীজি তো সর্বযুগের সর্বকালের আচার্য, তাই তিনি শাস্ত্র উল্লেখ করে করে বলছেন ঠাকুরের গল্প এক এক আঙ্গিকে তিনি বিচার করছেন। তাই তার 4 দিন লাগছে। আমরা তো সাধারণ গল্প বলছি, তাই 4 মিনিটে হয়ে যাচ্ছে। 4 মিনিটে হয়ে যাচ্ছে। আচ্ছা মাতাজি, আরো গল্প আমরা একটু শুনি। ঠাকুর বলছেন যে অবিদ্যাকে জয় করা এত সহজ নয়, সেখানেও ভগবানের শক্তির দরকার। কিরকম? দক্ষিণেশ্বরে হনুমান সিং বলে একজন পালোয়ান, সে আছে, এবার কুস্তি হবে। আর একজন পাঞ্জাবি মুসলমান এসেছে। তো হনুমান সিং পাঞ্জাবি মুসলমান খুব হৃষ্টপুষ্ট, কুস্তির কয়েকদিন দিনে আর কুস্তির আগে 15 দিন ধরে সে খুব খেলে, মাংস ঘি খুব খেলে, খুব হৃষ্টপুষ্ট হলো। সবাই ভাবছে যে এই জিতবে, কিন্তু হনুমান সিং তার গায়ে ময়লা কাপড়, তার খাওয়া দাওয়া কিছুই নেই, কদিন কম কম করে খেলে আর ওই মহাবীরের নাম জপ করতে লাগলো। মহাবীর জানি আমরা খুবই শক্তিমান। মহাবীরের স্বামীজি বলছেন ঘরে ঘরে মহাবীরের পুজো চালাগে যা। তো মহাবীরের নাম জপ করতে লাগলো। তারপরে যেদিন কুস্তি, সেদিন আর খেলেই না। সবাই ভাবলো এ জিততে পারবে না, এত রোগা হয়ে গেছে, জিততেই পারবে না। কিন্তু সেই জিতলো। অতএব ঈশ্বর নির্ভর হলে অবিদ্যাকেও জয় করা হয়। তপস্যাই প্রধান। আমাদের খাদ্য আমাদের শরীরকে পুষ্ট করে ঠিকই, কিন্তু মনের খাদ্যকে পুষ্ট করে ভগবত কৃপা। ভগবত কৃপার দ্বারাই যে আমরা সবকিছু জয় করতে পারি, সেটা ঠাকুর এই গল্পের মধ্যে বলছেন। তো তিনি হনুমান সিংকেও দেখেছেন, ওই পাঞ্জাবি মুসলমানকেও দেখেছেন। অতএব তাকে দেখে তার এই তত্ত্বজ্ঞান উদয় হলো মনে, এবং সেইটাই তিনি গল্পাকারে বললেন সবাইকে। এবং সবাই এই জন্যই ঠাকুরের অতি সাধারণ কথাগুলো সবাই ভাবতো যে অতি মূল্যবান। আবার তিনি বলতেন আর কি কথা হলো, আর কি কথা হলো, ভক্তদের উস্কে দিতেন কি কথা হয়েছে। মাস্টারমশাইকেও করতেন সেটা, কি কথা হলো শোনবার জন্যে। মাতাজি, আমরা একটা গান নিয়ে নেব। গান গাইবে অস্মিতা কর, তার সাথে সঙ্গত করবেন সুজয় দে। সংসারের মাঝে সংসারের মাঝে সেই যে তোমার সাররতন রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। এই অসার সংসারের মাঝে, অসার সংসারের মাঝে সেই যে তোমার সাররতন রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। ভাবের হাটে ভাব হারিয়ে সবাই করে বেচা কেনা।
ওই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। ঠাকুর খোদার নামে আজান দিল, যিশুর নামে প্রার্থনা। অহমিকা ঘুচল তবে মোহের ঘরে আর্তনা। শ্যাম শ্যামারি নামে পাগল, শ্যাম শ্যামারি নামে পাগল। সবাই করেন আলিঙ্গন, পঞ্চবটির বটের ছায়ে সপ্ত সাগর মিলল এসে। পঞ্চবটির বটের ছায়ে সপ্ত সাগর মিলল এসে। যত মত তত পথ সবারই শেষ এই বিশেষে। মক্কা কাশী জেরুজালেম, মক্কা কাশী জেরুজালেম, সেই যে আমার বৃন্দাবন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। এই অসার সংসারের মাঝে, অসার সংসারের মাঝে, সেই যে তোমার সাররতন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। রাম কৃষ্ণ রাম কৃষ্ণ ওই নামে মালা জপরে মন। মাতাজি, এরপরে আমরা আর একটা গল্প শুনি। কথামৃতে আছে যে স্বপ্ন যেমন মিথ্যা, জাগরণও তেমনি মিথ্যা। ঠাকুর বলছেন একটা গল্প বলি শোনো। এক চাষা সারাদিন চাষ করে, বাড়িতে সংসার আছে, পরিবার আছে, অনেক বয়সী একটি ছেলে হয়েছে, তার নাম হারু। তো হারু খুব নয়নের মণি, বাবা মার একমাত্র সন্তান। তো চাষা মাঠে কাজ করে, খুব ভক্ত আর বিশ্বাসী, আর সবাই খুব ভালোবাসে। চাষা একদিন মাঠে গিয়ে চাষ করছে, এই সময় কেউ গিয়ে খবর দিল তোমার ছেলে হারুর কলেরা হয়েছে। চাষা দৌড়ে বাড়ি এলো, এসে অনেক রকম চিকিৎসা করালে কিন্তু ছেলে বাঁচলো না, ছেলে মারা গেল। তখন চাষা সবাইকে বোঝাচ্ছে শোক করে কি হবে। তখন সবাই একটু অবাক হচ্ছে, কিন্তু সে বুঝিয়ে টুঝিয়ে তারপর আবার চাষ করতে চলে গেল। এবার দিনের শেষে ফেরত এসে দেখে তার স্ত্রী খুব কাঁদছে। তখন বলছে তুমি কি নিষ্ঠুর, তুমি একমাত্র ছেলে চলে গেল, তুমি একটু কাঁদলেও না। তখন চাষা খুব গম্ভীর হয়ে বললে দেখো কেন কাঁদছি না বলবো। আমি কাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম যে আমি রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছে। ছেলেগুলি সব রূপে গুণে খুব সুন্দর, খুব বেশ সুখে দিন কাটছে। তারপর হঠাৎ ঘুম ভেঙে গেল। তা এখন তাই ভাবছি যে তোমার ওই 7 ছেলের জন্য শোক করবো না তোমার এই এক ছেলের জন্য শোক করব। চাষা জ্ঞানী, তাই তার মনে হয়েছিল যে স্বপ্নও যেমন মিথ্যা, জাগরণটাও তেমনি মিথ্যা। ঠাকুর এই গল্প বলছেন যে ওইটা বোঝাবার জন্য যে এক সত্য বস্তু সেই আত্মা। মানে আমরা যার মধ্যে দিয়ে যাচ্ছি সবটার কিন্তু আমাদের কাছে থাকবে না, এটা সবই অনিত্য।
হ্যাঁ, অনিত্য সবই, একমাত্র সত্য নিত্য বস্তু সেই ঈশ্বর ঠাকুর। আমরা বৌদ্ধ জাতকে অবিকল এই চাষার একটা মতো গল্প পাই আর কি, যে সে এরকম এসে নিজের পুত্রের মৃতদেহের পাশে বসে সে লাঞ্চ সারলো। তারপরে ধীরে ধীরে যেমন করে নিষ্পৃহভাবে, তখন তার স্ত্রী বলছেন যে তুমি কি নিষ্ঠুর? তখন সেই চাষা বলছে যে কেন আমি নিষ্ঠুর হতে যাব, কারণ আমি তো জানি যে এই মৃত্যুটা যেমন সত্য, জীবনটাও তেমন সত্য, আবার কোনোটাই সত্য কোনটাই নয়। সত্য নয়। হ্যাঁ, স্বপ্ন তোমাদের যেমন চলে সত্য যাওয়া হতে নয়। পারে, মিথ্যাও হতে পারে। তাই জাগতিক ব্যাপারগুলো সত্য মিথ্যার সবই, একদিক দিয়ে সত্য একদিক দিয়ে মিথ্যা, কিছুই কিন্তু এক নিত্য বস্তু সেই আত্মা, সেই ঈশ্বর। মানে ঠাকুরের উদ্দেশ্য তো ছিল মহৎ। এটা শ্রী শ্রী মা এই কথামৃত শুনে পড়ে বললেন যে মাস্টারমশাইকে, তার কাছে তুমি যা শুনেছিলে সবই সত্যি কথা, এবং এ সব সত্য, আর এইগুলো প্রকাশ না হলে মানবের কল্যাণ হবে নাই জানিবে। সুতরাং সেই সত্যি কথাগুলো প্রকাশ করবার জন্যই মাস্টারমশাইও তিনি স্বয়ং যেন এই অপূর্ব ভাগবত রচনা করলেন। যে সেই যুগের ভাগবত তো লেখা হয়েছিল প্রকৃত সত্যকে বোঝাবার জন্য, এই যুগের ভাগবত তিনি তাই লিখলেন। তাই তিনি ঠাকুরকে এরকম ভাবে পর্যবেক্ষণ করলেন যে তার অতি সাধারণ গল্পগুলো অসাধারণ মোড়কে তিনি সকলের কাছে তুলে দিলেন। আর স্বয়ং গিয়ে বললেন মহা সরস্বতী, যিনি বুঝলেন যে চৈতন্য হইবে নাই জানিবে। তাই মানুষের মনের চেতনা সম্পাদন করবার জন্য ঠাকুরের কি আপ্রাণ চেষ্টা। আর এখন তো বলছেন কলিতে অন্নগত প্রাণ, তাই না? আমরা বেদ বেদান্ত ঠিক মতন বুঝবো না, তাই অতি সাধারণ কথাই বলে দিলেন। আরো অনেক সাধারণ কথায় আরো অনেক গল্প বলেছেন। কথামৃত তো গল্পের খনি, সেই সব সত্যি বলতে আলোচনা করতে গেলে আমাদের এক একটা সত্যি স্বামীজি 4-5টা বই লিখবেন, আর আমাদেরও আলোচনা করে আমরা সমৃদ্ধ হব, এই ধরনেরই সবকিছু। মাতাজি, আমরা আর একটা কাহিনী শুনি। বলছেন যে কিরম ভাবে ভগবানকে লাভ করবে, উপায় কি? উপায় হচ্ছে বিশ্বাস। প্রথম বিশ্বাসের কথা বলছেন। কিরকম বিশ্বাস? জটিল বিশ্বাস, বালকের মতন বিশ্বাস। জটিল বলে ছেলে, সে স্কুলে পড়াশোনা করে, কিন্তু একলা একলা স্কুলে যায়, বনের পথ দিয়ে যেতে হয়, খুব ভয় পায়। তো তার মাকে বলছে খুব ভয় করে, তো মা বলছে তোর ভয় কি, মধুসূদনকে ডাকবি। আচ্ছা, মধুসূদনকে? না, মধুসূদন তোর দাদা হয়। আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। গিয়েই যেই ভয় পেয়েছে, বনে গিয়ে বলছে দাদা মধুসূদন, কোনো উত্তর নাই। তখন কাঁদতে শুরু করছে, দাদা মধুসূদন কোথায় তুমি, এসো, আমার ভয় করছে। যেই কিছুক্ষণ কেঁদেছে, সঙ্গে সঙ্গে ঠাকুর হাসতে হাসতে এলেন, এসে তাকে বললেন যে তোমার ভয় কি, আমি তো আছি বলে সঙ্গে করে নিয়ে পাঠশালার দরজায় গিয়ে পৌঁছে দিয়ে এলো। আর বলে এলো ঠাকুর যে তোমার যখনই ভয় করবে তখনই আমাকে ডাকবি, আমি আসবো। এই বিশ্বাস যে আছেন তিনি, এই বালকের মতন বিশ্বাস হলেই আমরা ভগবানকে লাভ করতে পারবো, তাকে জানতে পারবো। এই বিশ্বাস থাকলেই আমরা এই মধুসূদন দাদার গল্পটা একটু একটা অসামান্য গল্প, অসামান্য গল্প। সিস্টার নিবেদিতা যখন তার ক্রেডল টেলস অফ হিন্দুইজম লিখছেন, তখন তিনি যে গল্পগুলো ঠাকুরের নিয়েছিলেন, তার মধ্যে মধুসূদন দাদার গল্পটি হচ্ছে আমরা এখানে মধুসূদন দাদাকে যেন প্রত্যক্ষ করছি। ভগবান এসে দাঁড়িয়েছেন একটা শিশুর কাছে, বলছেন শিশুর মতন সরল হলে তবেই ভগবানকে পাওয়া যায়। বনের মধ্যে খেলাধুলা করে তারপরে সে পাঠশালায় গেল পড়তে, আবার তাকে ফিরিয়ে দিচ্ছে। এই যে একটা বিশ্বাস, এমন বালকের মতো বিশ্বাস যে তিনি আছেন, তিনি আমার দাদা, তিনি আমার দাদা। হ্যাঁ, তিনি আবার এই একটা সম্পর্ক সৃষ্টি, যে মানবীয় সম্পর্কগুলোকেই কিন্তু ভগবানের সঙ্গে করা যায়। ভগবানের সঙ্গে একাত্মবোধ, যে তিনি আমার মাতা পিতা বন্ধু ভ্রাতা সবই, সবকিছুই তিনি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করছে যে দাদা মানে দাদা, ও তোর দাদা হয়। আরো অন্য জায়গায় বলছেন ও তোর দাদা হয় বললে শিশু বিশ্বাস করে নেবে, তার সঙ্গে চলে গেল কোথাও।
কোশ্চেন চলে করলো গেল। না যে হ্যাঁ না, সত্যি কেউ না, উনি- কেউ কি করে হ্যাঁ, দাদা হ্যাঁ। হলো বা কিছু। অসাধারণ একটা গল্প। মাতাজি আর একটা গল্প আমরা শুনি। আর বলছেন ব্যাকুলতা, এটাও বাচ্চা ছেলে দিয়েই বলেছেন যে বালকের মতন ব্যাকুলতা শিশু বেলায় যতটা মানুষের মনের যে বিশ্বাসটা থাকে ততটা বয়স বাড়লে হয়তো বা থাকে, কিন্তু শিশু অবস্থায় সে যত তাড়াতাড়ি বিশ্বাস করে, যত তাড়াতাড়ি ব্যাকুল হয়, তাই হয়তো বালকের গল্পের উদাহরণ ঠাকুর দিয়েছেন। তো বলছেন যে এক ব্রাহ্মণ তার বাড়িতে ঠাকুরের পূজা ছিল। তো একদিন তিনি কোথাও বাইরে যাচ্ছেন, তো ছোট ছেলেকে বলেছেন, দেখ তুই ঠাকুরের পুজো করিস, তুই ঠাকুরের ভোগ দিস। ঠিক আছে, সেই ছেলে ঠাকুরকে পুজো করেছে, ঠাকুরের ভোগ দিয়েছে। ভোগ দিয়ে ঠাকুরকে খাওয়াবি বলেছেন, ঠাকুরকে খাওয়াবি। তো ঠাকুরকে খাওয়াবি, বসে আছে, ভোগ নিবেদন করে বসে আছে, কিন্তু ঠাকুর আসেনও না, খাওয়ানো না, কথাও কর না। তখন ছেলেটি একটু ব্যাকুল হয়েছে, ঠাকুর এসো খাও, তাও ঠাকুর কথা কর না। তখন তো ক্রমশ কাঁদতে শুরু করেছে যে ঠাকুর তুমি এসো, বসো, ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন। নইলে আর বাবা তুমি আমায় বকবেন। হ্যাঁ বাবা বকবে, আর তুমি এসো, নাহলে আমি তো আর বসতে পারছি না, তুমি এসো তাড়াতাড়ি। তখন ঠাকুর আর কি করেন, এসে বসে গ্রহণ করলেন, ঠাকুর এসে আসনে বসে পড়লেন, সবকিছু খেলেন, খেয়ে চলে গেলেন। এবার অনেকক্ষণ পরে বাড়িতে সবাই বললেন, বাইরে এলো, বাইরে আসতে বলছে যা ঠাকুরের ভোগে হয়ে গেছে, সেসব নিয়ে আয়। তখন ও ছেলেটি বলছে, ঠাকুর তো সব খেয়ে গেছেন। তখন বলছে, সে কি রে? না হ্যাঁ, সরল বিশ্বাসে বলছে, হ্যাঁ ঠাকুর তো খেয়ে গেলেন। তারপর সবাই এই কথা শুনে ঘরে ঢুকে দেখে, অবাক, সবাই অবাক যে ঠাকুর খেয়ে গেলেন। তেমন এত ব্যাকুল হয়েও কেঁদেছে যে বাবা খাওয়াতে বলে গেছে, অথচ ঠাকুর খেতে আসছেন না। তাই ওর আন্তরিক ব্যাকুলতায় ভগবান দেখা দিলেন, এসে বসে গ্রহণ করে গেলেন। এই শিশুর ব্যাকুলতা হলেই সেই সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সবারই ওই ব্যাকুলতায় সাড়া দেবেন। সারা দেব। যেমন ঠাকুর নিজে ছিলেন, মা তুই এই রূপে এসেছিস, মা কালীকে নিজে খাওয়াচ্ছেন, নিজে খাইয়ে দিচ্ছেন, আবার ও আমি না খেলে তোর হবে না। তিনি তো দেখছেন বিশ্ব জননীকে, তিনি তো তাই এই আচরণ করছেন। সাধারণ মানুষ কি করে বুঝবে? এই শিশুর ব্যাকুলতা, এই আন্তরিক ব্যাকুলতাই চাই মানবের জীবনে। মাতাজি আমি আর একটা একটুখানি আপনার সাথে সংযোজন করি। এই যে কাহিনীটি, এই কাহিনীটি কিন্তু ঘটেছিল শ্রী চৈতন্যের সময়। শ্রী চৈতন্যের যারা পার্ষদ ছিলেন, যারা তাদের যে পাঠ আছে, ওনাদের তো জন্মস্থানকে আমরা পাঠ বলি, শ্রীপাঠ। আমরা জানি নরহরি সরকার বিখ্যাত, তার সঙ্গে অভিরাম ছিলেন তার খুড়তুতো। ওনার জীবনে এই ঘটনাটা ঘটেছিল। ঠাকুর শুনেছেন, হ্যাঁ এটা বিখ্যাত ঘটনা, বিখ্যাত ঘটনা, তিনি শুনেছেন। শুনে তারপরে এই গল্পটিকে তিনি তুলে এনেছেন। আমরা যদি বাংলার মন্দিরের ইতিহাস ইত্যাদি একটু খুঁজি, তাহলে এই গল্পটা নানাভাবে কিন্তু নানা জায়গায় রয়েছে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা বাস্তব ঘটনা। হ্যাঁ, ঘটেছিল এই ঘটনাটা। শ্রী চৈতন্যের তিনি অনুচর ছিলেন, তিনি তো অবতার, তিনি এসেছিলেন তখন। আর নরহরি সরকার এবং তার যে দাদার ছেলে মুরারি গুপ্তের ছেলে, এদের একটা মানে অসামান্য দান ছিল শ্রী চৈতন্যের জীবন প্রসারের জন্য। তো সেইখান থেকে কিন্তু ঠাকুর নিয়েছেন। এবার স্বামীজি যে বলছেন ঠাকুর ছিলেন অবতার বরিষ্ঠ, অবতার বরিষ্ঠ কথা বলার অনেক অর্থ আছে। আজ আমরা চৈতন্যদেবের সময় জানা ঘটনা অনেকেই জানে না, কিন্তু আজ কথামৃতের কল্যাণে এই ঘটনা সবাই জানে। শুধু এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীময় জেনে গেছে। তার মানে তার ব্যাপ্তি ওই বঙ্গ হৃদয় গোমুখী থেকে যে পুতসলীলা গঙ্গা সারা পৃথিবীময় জনগণকে প্লাবিত করেছে বলা যায়। প্লাবিত করে শ্রীরামকৃষ্ণ রূপে প্লাবিত করেছে। আজ তিনি জগতের সকলকার জন্য এসেছিলেন, এটা কিন্তু প্রমাণিত। তাই আজ কথামৃতের কথা অমৃত সমান। অমৃত সমান বলার হয়তো এটাই অর্থ। কথামৃত আজ অমৃত স্বরূপ। আর সেই কেন এই অবতারণা করলেন গল্পগুলোর, যে গল্প করলে মানুষের বেশি মনে থাকে, তত্ত্বকথা, গুরু তত্ত্বকথা অত বেশি মনে থাকে না।
গল্পের মধ্যে দিয়ে হলে মানুষের মনে বেশি দাগ কাটে, তাই তিনি এই গল্পের অবতারণা করলেন। শারদানন্দ স্বামী বলছেন যে ঠাকুরের মতন এইরকম অসাধারণ গল্প বলতে আর নরনারীকে অনুকরণ করতে আর সেইগুলো যথাস্থানে লাগিয়ে ব্যাখ্যা করতে আর কেউ সমর্থ হতো না। লীলা প্রসঙ্গে শারদানন্দ স্বামী এই কথাটা বলছেন। মাতাজি, আমাদের খুব ভালো লাগলো এই প্রসঙ্গ আলোচনা করে আপনার সঙ্গে। আমরা একটা গান শুনে নেব, তারপরে আমরা এই অনুষ্ঠান শেষ করব। ঠাকুরের প্রণাম মন্ত্র দেব। जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण भगवान। जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण भगवान। सारे जग में गूंज रही है, सारे जग में गूंज रही है तेरी महिमा गान। राम कृष्ण भगवान। जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण भगवान। इस कलयुग के कलश मिटाने, इस कलयुग के कलश मिटाने, जड़ जग जन को मार्ग दिखाने आए कृपा निधान। राम कृष्ण भगवान। जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण भगवान। मार्ग दिखाकर, धर्म सिखाकर, पूर में श्रद्धा भक्ति जगाकर, मार्ग दिखाकर, धर्म सिखाकर, पूर में श्रद्धा भक्ति जगाकर, है लाया प्रज्ञान, है लाया प्रज्ञान। राम कृष्ण भगवान। जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण भगवान। वचनामृत का कर आस्वादन, वचनामृत का कर आस्वादन, संशय मुक्त हुआ सबका मन। वचनामृत का कर आस्वादन, संशय मुक्त हुआ सबका मन। तृप्त हो गए प्राण, तृप्त हो गए प्राण। राम कृष्ण भगवान। जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण, जय जय राम कृष्ण भगवान। सारे जग में गूंज रही है, सारे जग में
कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण भगवान जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय राम कृष्ण भगवान ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशुमित्थं तं रामकृष्णं शिरसा नमामि।